গুড মর্নিং। গতকাল রাতে প্রচন্ড ঘুমিয়েছিলাম, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, প্রায় 8টা বাজে। আর দেখুন কে উঠেই সবাই সমুদ্রে ঘুরতে গেছে। 8টা নয়, 8টা 31 বাজে। আমিও মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি, চাই একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসি। এই যে এসে গেছি সমুদ্রের ধারে, কিন্তু প্রচন্ড রোদ। এ তো মনে হচ্ছে ঘরে থাকলেই ভালো করতাম, বিকালের দিকেই ঠিক আছে, নয়তো খুব সকালে আসতে হতো। এখন প্রচন্ড রোদ উঠে গেছে। এই যে দিদার এখন শখ হয়েছে জলে পা দেবে, তো নিয়ে যাই, একা গেলে তো পড়ে যাবে। তো থেকে ঘুরে বেরিয়ে চলে এসেছি, আর এখন ব্রেকফাস্ট করছি। আজকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব হচ্ছে আমার এই খাজা। আমি আর অন্য কিচ্ছু খাবো না। খাজা, খাজা, খাজা। আর এই খাজার জন্যই পুরীতে আসা, তা নাহলে পুরীতে আসার কোনো প্ল্যানিং ছিল না। পুরীতে এতবার এসেছি, এমনকি পুরীতে সেরকমভাবে সাইট সিনও করবো না, জগন্নাথ মন্দিরে যাবো কি যাবো না এখনো প্ল্যান নেই, শুধু খাজা খেতে এসেছি। ধান করে রেডি। আর আজকে ভেবেছিলাম গজা খেয়েই লাঞ্চ করবো, কিন্তু কিছু করার নেই, এদের জন্য লাঞ্চ করতেই হবে। যে খাবার দিয়ে দিয়েছে, ভাত, ডাল, আলু ভাজা, 3 রকম বা 2 রকমের সবজি, আর একটা মাছ, পার্সে মাছ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, পেট ভরেছে, তোমাদের জ্বালাতনে আমাকে খেতে হলো। এই যে এখানে আবার খাজা কেনা হচ্ছে। খাজার দোকানটাই কিনে নাও, সব থেকে ভালো। সন্ধ্যে থেকে এখনো পর্যন্ত মোটামুটি 6 কেজি কেনা হয়ে গেছে। খাজা কেনা হয়েছে, এবার এখান থেকে জামা কাপড় কিছু একটা কিনবে। চললো আস্তে আস্তে। দুখানা শাড়ি পছন্দ হয়েছে, নাও বিল করো। দুটো আলাদা আলাদা প্যাকেট দেবে। দুপুরে হালকার উপর লাঞ্চ করে মার্কেটিং করে এসে একটু শুয়েছিলাম। আর কি ঘুম, মানে জাস্ট এতগুলো দিনের যে পরিশ্রম, সেই পরিশ্রম জাস্ট শুলেই ঘুমিয়ে যাচ্ছি। তো ঘুম থেকে উঠে আবার ফ্রেশ হয়ে নিয়েছি। তো একটু বেরোনো যাক, এসছি যতক্ষণ। আজকের দিনটা তো পুরো রেস্টে কাটছে। এখন একটু সমুদ্রের ধারে যাব, একটু সমুদ্র দেখবো, এখানেই বসে থাকবো, বেশি কিছু করার নেই, জাস্ট তারপর ডিনার করে ঘরে। এখানে আবার কি হচ্ছে? ও সমুদ্রের বিচে এইরকম ভাবে ছাতা লাগিয়ে লাইট লাগিয়ে এত সুন্দর লাগছে দেখতে, ব্যাপক লাগছে কিন্তু। আর মাছ ভাজা টাছ ভাজা অনেক কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। একে একেই পেট লোড হয়ে গেছে, আর মাছ ভাজা খেতেও আর ইচ্ছা করছে না। হাতের সমুদ্র। আর দুপুরবেলায় চেয়ারগুলো ভাড়া নেওয়া হয়েছিল, চেয়ারগুলো 50 টাকা ঘন্টা এখন ভাড়া হয়ে গেছে। অবাক, কচ্ছপ কোথা থেকে চলে এলো, এটা তো জ্যান্ত কচ্ছপ মনে হচ্ছে। সমুদ্র দেখা হলো, খুব সুন্দর দেখলাম, ভালো লাগলো। আর সকাল থেকে তো সমানে হাঁড়ি করাই কিনে যাচ্ছ। কিনে যাচ্ছি, থালা, বটি, বাটি। এই যে কি ব্যাপার, খাবার এই খুব যে ভালো। আবার ওই বাটি দুটো আবার কে কিনে আনলো? এই যে আবার একটা হাঁড়ি, আবার এই দেখো দুটো বাটি। এ পাগল হয়ে গেছে, এরা পুরো পাগল হয়ে গেছে, পুরো পাগল হয়ে গেছে, পুরো পাগল হয়ে গেছে। উচ্ছের খাজা নেওয়া হয়েছে, কত খাজা নেওয়া হয়েছে? 1 প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট, 4 প্যাকেট, 5 প্যাকেট, 6 প্যাকেট। আরে বেরো 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 বাবা রে, 6 প্যাকেট। আবার এখান থেকে খাওয়া হয়েছে এই যে 7 প্যাকেট, এটাও হাফ খাওয়া হয়েছে।
8 প্যাকেট, আরও 1 প্যাকেট আছে, এটা অন্য জায়গা থেকে নেওয়া। 9 প্যাকেট। তো খাজার ব্যবসা করা যাবে মনে হচ্ছে। খাজা কিনে নিয়ে গিয়ে কলকাতায় ব্যবসা করব। অর্ডার দিন, অর্ডার অর্ডার, কার কত কেজি লাগবে অর্ডার দিয়ে দিন। সব কিছুতে সব কিছুর অর্ডার নিয়ে নেবো। খাজা, এখানকার কি জানো সরপুরা নাকি ছানাপুরা, সব কিছুর অর্ডার। তাড়াতাড়ি অর্ডার দিন, কমেন্ট বক্সে অর্ডার দিন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর পুরো ঘোরাঘুরি হয়ে গেছে, এইবার একটু রেস্ট নেবো, ব্যাস আবার ঘুম। কালকে সকালে উঠে আবার বেরোতে হবে কলকাতার উদ্দেশ্যে। সো এই ভিডিওটা আর বড় করবো না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।